পার্লামেন্টে কম থাকবো, যাদবপুরের মতো কেন্দ্র থেকে নির্বাচিত হব, মাঝপথে ছেড়ে দেবো, যে কদিন ছিলাম কেউ দেখতে পাবে না, পার্লামেন্টে কম থাকবো, টিকটকে বেশি থাকবো, এটা যাদবপুরের মানুষ পছন্দ করেননি। আর আমি সেই এমপিকে দোষও দিতে পারি না, উনি একজন এমপি থাকাকালীন, বোঝেন, এমপি, যাদবপুরের এমপি, করোনার সময়, লকডাউনের সময় তৃণমূলের লোকেদের হাতে এমপি নিজে জাল ভ্যাকসিন খেয়ে গেল, তাতে কি ভরসা করবে, কে কাকে ভরসা করবে? তুমি যদি আমায় ভয় দেখিয়ে নাম কাটাতে চাও, সিপিএম এর ছেলেটা এসে বলে গেছে আমাদের সাথে বিকাশ ভট্টাচার্য যাবে, সব শুদ্ধ নিয়ে কোর্টে গিয়ে তোমার নাকে দড়ি দিয়ে 4 দিন ঘুরিয়ে ডবল টাকা আদায় করে আনবো, কোনো অসুবিধা নেই। এটা 24, এখন তুমি নাম কাটবে, 2 বছর পরে রাজ্যের ভোট আছে, 26-এর ভোট আছে, খেয়াল রেখো, তখন তোমায় পাড়ায় ঢুকতে হবে। যে মানুষ প্রকল্পে যে টাকা থেকে বঞ্চিত হয়েছে, সাংসদ হলে তাদের সবাইকে নিয়ে গিয়ে বিডিও, এসডিও, জেলা শাসক সব অফিসের সামনে নিজে বসে থেকে সবার নাম সব প্রকল্পে ঢোকাবো, কোনো নাম কাটা যাবে না, নির্ভয় ভর্তি। আমি সিপিএম এর প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, আমি তো এগুলো বলবোই। তারপরে দাঁড়িয়ে আমি আপনাকে বলে যাচ্ছি, যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন, সবার কথা শুনে আপনার ভোটটা আপনাকে দিতে হবে, আপনার ভোট যেন অন্য কেউ না দেয়। জানলাম বাদ দিচ্ছে, এই ভোট এগিয়ে আসবে, এখন বলতে শুরু করবে আমাদের ভোট না দিলে নাম কেটে দেবো, বলবে তো। আপনাদেরও বলছি পরিষ্কার, বিকাশদা থাকলে ভালো হতো, পরিষ্কার বলেন যে পাবলিকের টাকা, সরকারের টাকা, আমাদের টাকা, সরকার ভায়া সরকার আমি পাচ্ছি। কে তোয়ালে মুড়ে খেয়ে চলে যাবে, কে স্যান্ডেগেঞ্জি পরে খেয়ে চলে যাবে, তার বদলে ওই টাকা আমি পাচ্ছি, এর মধ্যে তোমার নাম কাটার কোনো অধিকার নেই। তুমি যদি আমায় ভয় দেখিয়ে নাম কাটাতে চাও, সিপিএম এর ছেলেটা এসে বলে গেছে আমাদের সাথে বিকাশ ভট্টাচার্য যাবে, সব শুদ্ধ নিয়ে কোর্টে গিয়ে তোমার নাকে দড়ি দিয়ে 4 দিন ঘুরিয়ে ডবল টাকা আদায় করে আনবো, কোনো অসুবিধা নেই। এটা 24, এখন তুমি নাম কাটবে, 2 বছর পরে রাজ্যের ভোট আছে, 26-এর ভোট আছে, খেয়াল রেখো, তখন তোমায় পাড়ায় ঢুকতে হবে। যে মানুষ প্রকল্পে যে টাকা থেকে বঞ্চিত হয়েছে, সাংসদ হলে তাদের সবাইকে নিয়ে গিয়ে বিডিও, এসডিও, জেলা শাসক সব অফিসের সামনে নিজে বসে থেকে সবার নাম সব প্রকল্পে ঢোকাবো, কোনো নাম কাটা যাবে না, নির্ভয় ভর্তি। কিন্তু ভোট মানুষকে নিজের মতো করে দিতে হবে, ভালো করে দিতে হবে। ওরা চুরি করেছে, ডাকাতি করেছে, ওই চুরি ডাকাতিটা না হলে পার্থবাবুর ফ্ল্যাটের তলায়, খাটের তলায়, মানিকবাবু, অনুব্রত বাবুদের, জ্যোতিপ্রিয় বাবুদের ফ্ল্যাটের তলায়, খাটের তলায় অত টাকা না থাকলে, ওই টাকা ভায়া গভর্নমেন্ট মানুষের কাজে খরচ হলে আমাদের সোনারপুরের হয়তো জল, কল, রাস্তা, আলো, নিকাশি ব্যবস্থার সমস্যা খানিকটা মিটত। ওরা চুরি করে, কিন্তু আমাকে তো 2 ফোঁটা দিচ্ছে, ওরকম ওই বলে কোনো কথা হয় না। ওই 2 ফোঁটার বদলে আপনি 5 ফোঁটা পেতেন যদি ওরা চুরিটা না করতো। 5 ফোঁটা পাওয়ার জন্য লাল ঝান্ডার সাথে আসেন, সোজা কথা। আরেক দল নেমে পড়েছে, বলছে আপকি বার কি কি সব বলছে, জানি না কি আছে না আছে, আমি বেশি কথায় যেতে চাই না, কিন্তু যাদবপুরে ওই সব কোনো ব্যাপার নেই। কোথাও 2-4টে জায়গা আছে এরকম খাবলা খোবলা কিছু, একটা পঞ্চায়েত, 2টো বুথ, একটা ওয়ার্ড, এইসব হয়তো কিছু ভোট টোট পাবে। কিন্তু যাদবপুরে যদি তৃণমূলকে হারাতে হয়, তৃণমূলের কথায় প্রতিবাদ করতে হয়, 7টা বিধানসভা জুড়ে আমরা শুধু লাল ঝান্ডাই পাবো যাদবপুরে তৃণমূলকে হারাতে। অন্য কাউকে ভোট দেওয়া মানে ভোট কেটে দেবে তারা। বড় ফুলে ভোট দিলে ভোট কাটাকাটি করে, ছোট ফুলের সুবিধা। ফলে তো আসুন লাল ঝান্ডা কাস্তে হাতে, হাতে কাস্তে ধরে আমরা নেমেছি 20 ফুলকে উপড়ানোর জন্য, এবং সেটা রুজি রুটির কথার ভিত্তিতে। রাজনীতি মানে ছ্যাপলামি নয়। একটুখানি পার্লামেন্টে কম থাকবো, যাদবপুরের মতো কেন্দ্র থেকে নির্বাচিত হব, মাঝপথে ছেড়ে দেবো, যে কদিন ছিলাম কেউ দেখতে পাবে না, পার্লামেন্টে কম থাকবো, টিকটকে বেশি থাকবো, এটা যাদবপুরের মানুষ পছন্দ করেননি। আর আমি সেই এমপিকে দোষও দিতে পারি না, উনি একজন এমপি থাকাকালীন, বোঝেন, এমপি, যাদবপুরের এমপি, করোনার সময়, লকডাউনের সময় তৃণমূলের লোকেদের হাতে এমপি নিজে জাল ভ্যাকসিন খেয়ে গেল, তাতে কি ভরসা করবে, কে কাকে ভরসা করবে? ফলত এই চুরি ডাকাতি থেকে বেরোতে হবে। যা যে মানুষ যা পাচ্ছেন সেই সব বেশি বেশি করে পাবে, তার সাথে রাস্তাটা ঠিক হবে, তার সাথে আলোটা হবে, তার সাথে জল, কল, নিকাশি, চম্পাহাটি, পিয়ালির ফ্লাইওভার, গড়িয়াবারুইপুর মেট্রো, আমাদের এখানে সুভাষগ্রামের হাসপাতাল, এই সামনে জগদ্দলে হার্ডওয়্যার পার্ক,
এই সমস্ত দাবি দাওয়া নিয়ে লড়াই করতে নামবো। এমপি ল্যাডের টাকা 25 কোটি টাকা পায় না এমপি, ধারে কাছে যায়নি কেউ গত 15 বছরে। 100% টাকা যাতে খরচ করা হয় যাদবপুরের মানুষ, সোনারপুরের মানুষ, বারুইপুর ভাঙড়ের মানুষের জন্য, এই কথা তো বললে যেতেই পারি, তা সুনিশ্চিত করবো একটা নয়া পয়সা বাকি থাকবে না উন্নতি কল্পে খরচ হওয়ার জন্য। ফলত আসুন আমরা সবাই মিলে, আমি আর কথা বাড়াবো না, রাত হয়েছে, সবাই মিলে যাদবপুরকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। আবার এদের মধ্যে এই দুই দল যত ভোট এগিয়ে আসবে আরো পলিটিক্যাল বাইনারি তৈরি করার চেষ্টা হবে। ইতিমধ্যে শুরু হয়েছে কোথাও কোথাও। মালদা থেকে ঢুকে প্রথম ফেজে হয়েছে, মালদা থেকে বহরমপুর মুর্শিদাবাদে ঢুকেই ওই বাইনারি ভেঙে খান খান হয়ে যাবে। ও যতই চেষ্টা করুক পারবে না। তারপরে যত দক্ষিণবঙ্গের দিকে আসবে একটা করে ফেজ হবে, টিভিতে বেশি বেশি করে দেখাবে, প্রধানমন্ত্রী বেশি বেশি করে ডেইলি প্যাসেঞ্জারি করবেন, চিৎকার চেঁচামেচি করবেন, মুখ্যমন্ত্রী বেশি বেশি করে তার বিরুদ্ধে পাল্টা চেঁচামেচি করবেন, আরো একে ওকে তাকে লাগিয়ে দেবেন, মাঝখান থেকে মিডিয়া ভুলিয়ে দেবে যে গরমকাল পড়লেই মুখ্যমন্ত্রী আম পাঠান প্রধানমন্ত্রীকে, ওইটা ভুলিয়ে দেবে তারপরে। আর মাঝখান থেকে আমরা ওই সমস্ত কিছুর পরে দাঁড়িয়ে রুজি রুটির কথাটা ওরা চেষ্টা করবে, রুজি রুটির কথাটা যাতে না থাকে, আর আমরা ডেটে পড়ে মাটি কামড়ে পড়ে উইকেটে থেকে চেষ্টা করব রুজি রুটির কথার উপরে দাঁড়িয়েই যাতে ভোটটা হয়। রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, এর বাইরে কোনো কথা হবে না। তুমি কি করতে পেরেছো না পেরেছো, তুমি কিভাবে মানুষের পেটে লাথি মারছো, কেন মারছো, বিকল্প কি, এই তর্ক বিতর্কের উপরে দাঁড়িয়ে ভোট হবে। সেইটা করানোর জন্য আমরা আছি, আমাদের পার্টি আছে, আমরা সবাই মিলে যাদবপুরে রুজি রুটির লড়াইয়ে ভোট চাইব। আর আমি শেষ কথা বলে এইটুকু বলবো, এত কিছু বলার পরে বলবো, দেখেন আমি সিপিএম এর প্রার্থী, আমি তো এগুলো বলবোই যে মানুষের কাছে আশেপাশে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে। আমি সিপিএম এর প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, আমি তো এগুলো বলবোই। তারপরে দাঁড়িয়ে আমি আপনাকে বলে যাচ্ছি, যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন, সবার কথা শুনে আপনার ভোটটা আপনাকে দিতে হবে। আপনার ভোট যেন অন্য কেউ না দেয়। আপনার আশীর্বাদ, আপনার ভালোবাসা, আপনার সাহায্য সমর্থন সব চেয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভোট দিন বাঁচতে, তারা হাতুড়ি কাছতে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।